আমার দি এত শক্ত, অনেক বেশি কাটা ছিল, ডিলিট করো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হাউসওয়াইফ এরা। সো আজকে আমি একটা ইলিশের রেসিপি রান্না করে দেখাবো, এবং এটা আমার নিজেরও প্রথমবার ইলিশ মাছ রান্না করা। সেই রেসিপিটা হচ্ছে, এটাকে অনেকে ইলিশের পানি খোলা রেসিপি বলে, বা অনেকে ইলিশের সাদা কোরমা বলে। তো নাম যে যেটাই বলুক, তো এটাই আমি আজকে রান্না করে দেখাবো। আর আমার কাছে পার্সোনালি মনে হয় এই রেসিপিটা সাদা ভাতের সাথে খুব একটা ভালো লাগে না। সো সেটার জন্য আমি পোলাও আগেই রান্না করে নিয়েছি। আমি ক্যারট দিয়ে পোলাও রান্না করেছি, সেটা ভিডিওর লাস্টে দেখাবো। রান্না শুরু করার আগে প্রথমেই লাগবে আমার কুকিং অ্যাপ্রন। তো এই রান্নার জন্য প্রথমেই আমাদের লাগবে পেঁয়াজ। আর পেঁয়াজ কাটতে আমার অনেক বিরক্ত লাগে, কেন লাগে একটু পরেই সেটা দেখা যাবে। আর খুব বেশি ইনগ্রেডিয়েন্ট আমরা এখানে ইউজ করব না। সাথে লাগবে কাঁচামরিচ, আর ইলিশ মাছের রেসিপিতে ইলিশ মাছ তো লাগবেই। সো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এই রান্নাটা করতে করতে আমি কিন্তু অনেক গল্প করব, কিভাবে আমার এই রেসিপিটার সাথে পরিচয় হলো সবকিছু। এই রান্নাটা মূলত পেঁয়াজের, সো আমি এই একটা পেঁয়াজ পুরোটা দিয়ে দিব। আর যদি মনে হয় যে পেঁয়াজ কম হচ্ছে তাহলে আরো একটা দিব, কিন্তু আগে এটা কেটে নেই। এই রেসিপিটার প্রাণ হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজটা হতে হবে একদম কুচি কুচি। তো যতটুকু কুচি করা সম্ভব করতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে। কোথায় আসলাম, এই অবস্থা আমার পেঁয়াজ কেটে। আমি পরিমাণটা বলি, আমার একটা বড় পেঁয়াজ লেগেছে এই রেসিপিতে। আর বড় পেঁয়াজগুলো কাটার একটা অসুবিধা আছে, বেশি কুচি করতে পারিনি, এইটুকুই হয়েছে। এই রেসিপিটার জন্য আমি কোনো বাটি এখন নিচ্ছি না, কারণ যেই পাতিলে রান্না করব আমি সেটাতেই সবগুলো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখন হবে আসল কাজ, এখন আমার আরো চোখের পানি বেরোবে। এখন হচ্ছে প্রধান কাজ, পেঁয়াজটাকে খুবই ভালো মতো কুচলে নিতে হবে। এই কারণে আমি গ্লাভস পরে নিয়েছি, এই কাজটা আমি গ্লাভস পরেই করতে পছন্দ করি। খুবই ভালো মতো কুচলে নিব, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। এরপরের ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে কাঁচামরিচ। তো এই রান্নাতে যত বেশি কাঁচামরিচ যাবে তত ভালো। আমার এক্সপিরিয়েন্স বলে যে আমেরিকার কাঁচামরিচ অনেক ঝাল। তো এইভাবে যদি আমি ফালি করে 15-20টা কাঁচামরিচ দেই তাহলে এই রান্না আর খাওয়া যাবে না। সে কারণে আমি এভাবে কেটে দিয়েছি তিনটা তিনটা কাঁচামরিচ। তবে আমি কাঁচামরিচ আরো ব্যবহার করব, সেগুলো আমি দিব। জাস্ট আমি সিস্টেমটা একটু দেখাই। জাস্ট এই যে মাথার দিকটা একটু করে কেটে দিব, তাহলে আমার ফ্লেভারটাও আসবে আর অতটা ঝালও আসবে না। তো আমি এখানে প্রায় 7-8টার মতো কাঁচামরিচ ব্যবহার করব। এগুলো হচ্ছে গোটা দিয়ে দিব, আর এগুলো হচ্ছে কাটা। চাইলে আপনারা যদি ঝাল খেতে পারেন তাহলে আরো বেশি মরিচ এভাবে ফালি করে কেটে দিতে পারেন, কিন্তু আমি সেই রিস্কটা নেব না। আমি এখানে 10টা কাঁচামরিচ নিয়েছি, 7টা এভাবে মাথাটা একটু কেটে নিয়েছি, আর বাকিগুলো 3টা ফালি করে নিয়েছি। এই রান্নাটাতে অনেকে যেটা করে সেটা হচ্ছে কাঁচামরিচগুলো এখানে দিয়ে তারপর আবার ভালো মতো কচলে মাখে। সেটাও আমি করব না, কারণ অনেক ঝাল বের হয়ে যাবে। আমি এতটা স্পাইসি আসলে আমি বা তামিম আমরা কেউই খেতে পারি না। সো আমি একটু হালকা করে মাখবো এইভাবে। এবার আমি এখানে দিব লবণ। লবণ দেওয়ার আগে আমি আমার মশলার ডাব্বাটা একটু দেখাই। আমার নতুন বাসায় আসার পর আমি ফার্নিচার কেনার আগে এই ডাব্বা কিনেছি, যে আমার খুবই শখ যে আমি এরকম একটা মশলার ডাব্বা কিনবো। আর এটাতে আমি একটু ভালোই ইনভেস্ট করেছি, কারণ নর্মালিও পাওয়া যায়, কিন্তু আমার স্পেসিফিক্যালি এটাই পছন্দ ছিল। তার কারণ এটার যে ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে আমার। আর আমি একটু খুলে দেখাই। টাটা! এখানে 7টা বক্স আছে আলাদা আলাদা, এবং 7টার জন্য 7টা চামচ আছে। অনেকগুলোতে হয় কি
একটা করে চামচ থাকে, এবং একটা দিয়ে সবগুলো নেওয়া আমার পছন্দ না, তো যাতে আলাদা আলাদা থাকে। তো এখানে আমি একটু দেখাই, আমি যেই মশলাগুলো প্রতিদিন ব্যবহার করি আমি এখানে সেগুলোই রেখেছি। যেমন এখানে 2 রকম মরিচ আছে, এটা একটু ডার্ক, এটা কাশ্মীরি লাল মরিচ, আর এটা নর্মাল লাল মরিচ। আর এটা হচ্ছে জিরা গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, হলুদ, লবণ, আর এটা হচ্ছে ফেনুগ্রিক। ফেনুগ্রিক সিডসটা অনেক বড় হয়, তো আমি সে কারণে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করি। তো এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। আগেই বলে রাখি আমি নতুন রাঁধুনি, সো আমি পরিমাণটা ওইভাবে বলতে পারবো না, আমি পরে টেস্ট করে আবার দেখবো। আপাতত আমি 1 চামচ আর 1 চামচের চাইতে অল্প একটু বেশি লবণ দিচ্ছি। টেস্ট করে যদি মনে হয় যে আরো লাগবে তখন সেই বাকি লবণটা দিব। এবার আমি সেইগুলোকে আবার ভালো মতো মেখে নিচ্ছি। এই হচ্ছে আমার এই আজকের ইলিশ মাছের এই রেসিপিটা, মানে খুবই অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে, এবং আমি প্রথমবার রান্না করছি, দেখা যাক কেমন হয়। এই মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে প্রথমবারের মতো আমি ইলিশ মাছ পরিষ্কার করেছি, সেটা যদি দেখাতাম আরো বোঝা যেত যে কেমন কষ্টটা হয়েছে। তো আমি জাস্ট হালকা করে মেখে নিচ্ছি, কারণ ইলিশ মাছ খুবই নরম, তো ভেঙে যাবে। জাস্ট একটু যাতে ফ্লেভারটা আসে সেটার জন্য মেখে নিচ্ছি। এখন আমি এখানে আর শুধুমাত্র 2টো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটা তেল আর একটা হচ্ছে পানি। সো আমি এখানে প্রায় আধা কাপের মতো তেল দিব। তো আমি এখানে ইউজ করছি সানফ্লাওয়ার অয়েল। কেউ যদি চান সরিষার তেল দিতে পারেন, ইলিশ মাছ সরিষার তেল দিয়ে অনেক মজা লাগে, কিন্তু সরিষার তেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আমি চাচ্ছি যে আজকের রেসিপিটা যাতে একদম সাদা থাকে, সেই কারণে আমি সাদা তেলটাই ব্যবহার করছি। এরপর তেল দেওয়ার পর এটাকে আবার একটু মেখে নেব। এখানে আমি দিচ্ছি 1 কাপ পানি। এবার আমি বাকি কাঁচা মরিচগুলো দিয়ে দিব। আর যদি আমার পরে টেস্ট করে মনে হয় যে ঝাল একটু কম লাগছে, তাহলে আমি আরো কিছু কাঁচা মরিচ তখন ফালি করে দেওয়ার রিস্কটা নিব, আপাতত নিচ্ছি না। ব্যাস, এখন এটা চলে যাবে চুলায়। একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটাও দিব। চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি, আমার একটু গ্রেভিটা ঘন হলে ভালো লাগবে সেই কারণে। তো এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেক পেঁয়াজ দিয়েছি। ব্যাস, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এটা হাই হিটে 10 মিনিট রান্না করব, কোনো রকম নাড়াচাড়া ছাড়া। রান্না হতে হতে আমি একটু করে গল্প বলি যে কিভাবে আমার এই রেসিপিটার সাথে পরিচয় হলো। তো আমি ছোটবেলা থেকে মাছ খুবই কম পছন্দ করি, কারণ মাছে অনেক বেশি কাঁটা থাকে, আর কাঁটা বেছে খেতে আমার একদমই ভালো লাগে না। আর ইলিশ মাছে তো কাঁটার কোনো শেষ নেই, সে কারণে আরো কম পছন্দ ছিল। তো আমার বাসায় ইলিশ 2 ভাবে রান্না করা হতো। প্রথমত সরিষা বাটা দিয়ে, আমার আম্মু খুবই ভালো সরিষা বাটা দিয়ে মানে ইলিশ রান্না করে। আর দ্বিতীয় রেসিপিটা হচ্ছে ইলিশ নর্মালি যেভাবে ফ্রাই করা হয় ওটা। তো এই রেসিপিটার সাথে পরিচয় হয়েছে যখন আমি মেডিকেলে পড়তে গেলাম। আমার মেডিকেলের পাশে, মানে খুব কাছেও না, আমার মেডিকেলের থেকে অল্প কিছু দূরত্বে আমার আব্বুর এক কাজিন, আমার ফুফু সম্পর্কে, তো উনি থাকে। তো প্রথম যখন আমি গেলাম মেডিকেলে যেদিন ভর্তি হতে, তো উনার বাসায় আমরা থেকেছিলাম। সো আমি এরকম যখন গেলাম আমি আব্বুর সাথে, তো পুরো টেবিল জুড়ে অনেক কিছু আছে রান্না বান্না, তো তার মাঝে এই একটা রেসিপিও ছিল। তো আমি দেখলাম, আমি দেখে বলছি যে না, আমি ইলিশ মাছ খাবো না। তো আমার ফুফু আমাকে বলছিল যে তুমি একটা খেয়ে দেখো, যদি ভালো না লাগে তাহলে রেখে দিও। তো আমি আবার চিন্তা করছিলাম যে পোলাওয়ের সাথে ইলিশ মাছ, আচ্ছা যাই হোক, আমি নিলাম একটা দেখে, কারণ কালারটা ভাল লাগছে, একদম সাদা সাদা। তো ট্রাস্ট মি, আমি ওইটা খাওয়ার পর শেষে, আমি যে মানুষ ইলিশ মাছ খাই না, আমি 2 পিস ইলিশ মাছ খেয়েছিলাম সেদিন। এবং ওইটার মানে টেস্ট কি বলবো, মানে আই এম থ্যাঙ্কফুল টু মাই ফুফু যে আমাকে এই রেসিপিটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এবং এরপর আমার ওনার বাসায় আরো বেশ কয়েকবার যাওয়া হয়েছে, শুধুমাত্র আমি যেতাম এই রেসিপিটা খাওয়ার লোভে।
আমার অনেক মজা লাগতো, কিন্তু আমার কখনো বানানো হয়নি। তো এখন আমার নতুন সংসারে আমি প্রথমবার লাইফে প্রথম ইলিশ মাছ রান্না করছি এবং এই রেসিপিটা বানানোর চেষ্টা করছি। আমি এখনো জানি না টেস্ট কেমন হবে, কারণ আমি বেসটা খেয়ে ফেলেছি। সো ওই লেভেলে ম্যাচ করা হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট দেখি কেমন হয়। 10 মিনিট পর যখন এরকম বাবল আসা শুরু হবে তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। আর মাছটাকে খুব বেশি নাড়ার দরকার নেই, কারণটা অলরেডি গ্রেভির মধ্যে ডুবে আছে। সো আমি ওয়েট করব জাস্ট ঝোলটা একটু টেনে আসার জন্য, তখনই আমি মাছটা নামিয়ে ফেলবো। আমাদের রেসিপি অলমোস্ট ডান। আমি এইটুকু গ্রেভি রাখবো, যদি কেউ চান আর একটু কমাতে পারেন বা ওরকম কম বেশি করা যেতে পারে। তো আমি এতটুকু রাখবো। এখন আমি মাছটা সার্ভ করে দিব। এই নাও, এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে ইলিশ। তা আমি বিশ্বাসই করতে পারছিল না যে শুধুমাত্র মানে কোনো মশলা ছাড়া এই রেসিপিটা আমি রান্না করেছি। সো এখন ও টেস্ট করবে, টেস্ট করে বলবে যে ও প্রথমবার খাচ্ছে কেমন হয়েছে। আমি সার্ভ করে দিই তোমাকে। এখানে তুলতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম। একটু করে গ্রেভি দেই। না, এবার খেয়ে দেখো কেমন। আমি এক্সপেক্টই করি নাই যে মশলা ছাড়া এত ভালো হবে। অনেক মজা। সত্যি নাকি এমনি দেবো? না সত্যি। কাঁটা, আই হেট ইলিশ মাছ, কারণ ইলিশ মাছে অনেক কাঁটা। আই মিন লাভ হেট রিলেশনশিপ ইলিশ মাছের সাথে, কারণ ইলিশ মাছে কাঁটা বেশি, তাই ইলিশ মাছ ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছ অনেক মজা। সত্যি ভালো লাগতেছে। পোলাও দিয়ে আসলেই মজা। আচ্ছা, রেসিপিটা যখন আমি রান্না করছিলাম তখন তো আমি বলছিল যে এরকম মশলা ছাড়া ইলিশ মাছ আমি কখনো খাইনি আর খাবো না। এক পিসের জায়গায় এবার 2 পিস খাচ্ছ না? কি করব, এত মজা আমি নিজেও বুঝতে পারিনি যে এত মজা হবে। অনেক বেশি মজা। কত দিব? 10-এ 10-এ 10 +1। জাস্ট 1? আমি ভাবলাম তুমি বলবে 10-এ 100। আচ্ছা ঠিক আছে, 10-এ 101। সো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর জানাতে ভুলবেন না নেক্সট কোনো রেসিপি দেখতে চান কিনা। আমি নিজেও এখনো অত পাকা রাঁধুনি না, বাট ট্রাই করবো। টাটা।